আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দিয়া এন্ড ওয়েলকাম টু দিয়াস ড্রিম। তো গাইস, আজকে আমি বানাবো আমার সবচেয়ে প্রিয় রসমালাই। সারা জীবন শুনেছি কুমিল্লা রসমালাই নাকি অনেক মজা। আজকে নিজের হাতে কুমিল্লা রসমালাই বানাবো। তো গাইস, রসমালাই এমন একটা জিনিস যা আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের। আমাদের ঘরের বাচ্চাদের সবচেয়ে পছন্দের মিষ্টি হলো রসমালাই। আজকে যখনই বলেছিলাম রসমালাই বানাবো, তখন থেকেই বাচ্চারা পাগল হয়ে ফেলছে কখন আমি রসমালাই বানাবো আর কখন তারা রসমালাই খাবে। আর পাগল হবেই বা না কেন, এই দেখুন আপনাদেরকে একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। এটা কতটা রসে টসটসা এবং সফট হয়েছে, দেখতে এত ডেলিশিয়াস লাগছে, খেতে তো আরও ভালো মজা হয়েছে। তো গাইস, চলো দেখা যাক আজকে আমরা রসমালাইটা কিভাবে বানিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রসমালাই তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিব 1 কাপ টানো গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের 5টি প্যাকেট নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তো গাইস, ট্রাই করবেন ঘিটা একটু ভালো মানের ইউজ করার। এতে করে রসমালাইটা খেতেও মজা হবে আর স্মেলটাও অনেক সুন্দর আসবে। আমি এখানে বাগাবাড়ির ঘি ইউজ করেছি। তারপর ঘি এবং গুঁড়ো দুধ ভালোভাবে মিক্স করে সাইডে রেখে আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি। খেয়াল রাখবেন ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। তারপর ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে গুঁড়ো দুধ এবং ঘিয়ের ওই মিশ্রণটার সাথে অল্প অল্প করে অ্যাড করে নিব। একেবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করে নেবেন, কারণ এখানে পুরো একটা ডিম লাগে না। এই ডোটা তৈরি হয়ে গেলে এর উপর অল্প একটু ঘি দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাঁচ মিনিট পর হাতে ভালোভাবে ঘি মেখে নিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব রসমালাইয়ের জন্য। মিষ্টিগুলো বেশি বড় বানাবেন না, কারণ চুলায় দেওয়ার পর এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এই তো দেখুন 5 প্যাকেট গুঁড়ো দুধ থেকে এতগুলো রসমালাইয়ের মিষ্টি হয়েছে। তারপর আমি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ডানো গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধটা পানির সাথে ভালোভাবে মিশে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমার বাসার সবাই মিষ্টি কম খায়, তাই আমি এখানে কম অ্যাড করে নিয়েছি। তারপর দুধটা হালকা বলক আসলে এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। পুরোপুরি বলক আনা যাবে না, কারণ দুধটা বেশি ঘন হয়ে গেলে মিষ্টিগুলোর ভিতরে ঢুকতে যাবে না। তারপর সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করতে হবে বলক আসার। আপনারা চাইলে একটা কিছু দিয়ে প্যানটা ঢেকে দিতে পারেন, আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। দেখুন বলক আসার সাথে সাথে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে, যেমনটা আমি বলেছিলাম। তারপর বলক আসার সাথে সাথে আমরা এখানে অ্যাড করে নেব কনডেন্স মিল্ক। তারপর একটু ভালোভাবে এটাকে মিশিয়ে একটি পাত্রে নামিয়ে নিব। তারপর ওয়েট করব ঠান্ডা হবার জন্য।
দেখুন গাইস, রসমালাইগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে, একদম যেন কুমিল্লার রসমালাই। তারপর এটা ঠান্ডা হয়ে আসলে আমি এখন এটা বাচ্চাদের সাথে খাবো এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। গাইস, আমাদের রসমালাই বানানো হয়ে গেছে, তো আমরা এখন ঝটপট খাবো। তো রসমালাইটা কার বেশি প্রিয়, তোমার না তোমার? তোমার। তোমার কে আগে খাবে, তুমি খাবে না তুমি? তুমি। আচ্ছা গাইস, আমরা এখন দেখবো কে কতটুকু রসমালাই খেতে পারি। চলো। বাচ্চাদের রিয়াকশনটা দেখে বুঝতেই পারছেন রসমালাইটা কতটা মজাদার হয়েছে। তো গাইস, এভাবে আপনারা ঘরে বসে সহজেই মিনি প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার এবং স্বাস্থ্যকর রসমালাই। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।